কেমনে ঘুমায় বাজ খেলা, লজ্জা করবে না? ছি ছি ছি। আগামীকাল ভোরে নিজেকে মুসলমান পরিচয় দিবা কি? এই চুল দিয়া, ভাত তরকারি দিয়া, শার্ট প্যান্ট দিয়া, মোবাইল দিয়া, নারী ছবি দেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বিবেক দান। প্রিয় নওজোয়ান, প্রিয় যুবক, তুমি যদি সেজদাওয়ালা হও, আল্লাহর ওয়াদা ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু। নবীজি বলছেন ওই যুবককে দেখে আল্লাহ আশ্চর্য হয় যে যুবকের যৌবন থাকা সত্ত্বেও সে গুনার দিকে ঝুঁকে না, বরং আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। খোদার কসম, আল্লাহর নবী বলেন আল্লাহ ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারা আমি আমার এই বান্দার যৌবনের উপরে আশ্চর্য হচ্ছি, যাকে আমি পুরা শরীরে যৌবনের শক্তি দেওয়ার পরেও আমার বান্দা জিনা করছে না, মদ খাচ্ছে না, জুয়া খেলছে না, হারাম উলঙ্গ ছবি দেখছে না, বরং আমার ইবাদতে লেগে আছে। ফেরেশতা যা তারে গিয়ে বলে আয়, যুবক তোরে আল্লাহ হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান। হ্যাঁ, দেখবা হাসরের দিন, দেখবা শহীদ শরীফ ওসমান হাদি বাদশাহ। বেঈমান দেখবে সেদিন, গুলিকারী নাফরমান দেখবে সেদিন, হত্যাকারী তার দোসর নাফরমানরা আফসোস করবে আর নিজের আঙ্গুল কামড়াইবে আর আফসোস করবে। মনে রেখো বাবা, তোমাদের মতোই এই দেশের মাটিতেই সে বেড়ে উঠেছে, কিন্তু 33 বছরের এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ জামাতে, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুদ্ধ পড়তো, মাদ্রাসার ছাত্র ছিল, তার বাবা ভাই আলেম, বড় আলেম ছিল। আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি, দিনদার, পীর, বুজুর্গ, আউলিয়া, আহা আল্লাহর কত প্রিয় বান্দারা তার জন্য কেঁদেছে। 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা তার জন্য কাঁদছে, চোখের পানি অঝরে এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। এজন্য মরলে আব্বা এমন মরাই মর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মরে যায় না, উলঙ্গ ছবি দেখে দেখে মরে যায় না, সেজদাবিহীন নাফরমান এমন মৃত্যু যেন তোমার না হয়। সুদখোর চাচা বাবা, হারামখোর, সুদের টাকা গুনতে গুনতে যেন মরণ, কিস্তি সুদ করতে করতে যেন মরণ না হয় রে আব্বা। আহা, এমন মরণ যেন না হয়। করোনার সময় কত বাবা মা কান্ত, আল্লাহ এমন মরণ দিল যে মরণে স্বজন ধরে না, বা সন্তানে হাত দিয়া ধরে না। তো ঠিক এখনো আমরাও বলি ভাই বাবা, জোয়ান বুড়া সবাই বলি, আমার বিড়ি খাইতে খাইতে মরে না, টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে মরে না, সুদের। আমি ওই দিন এক ইমাম সাহেব বলছে আমার, হুজুর বাজার মসজিদের ইমাম, উনি ওনার একজন মুসল্লি, মানে বাজারের একজন ব্যবসায়ী মারা গেছে। 1 মাস পরে বেটার বউয়ে হুজুরের কাছে একটা কাগজ আইনা দিছে পর্দার আড়ালে, হুজুর এখানে কিছু মানুষের নাম আছে বাজারের, আমনে এই ওনার আমাগো হেবটা মানে বেডির জামাই টাকা পায় ওনাগর থেকে, টাকাগুলো একটু উঠায় দেন, দিলে ভালো হইতো। হুজুরে জিজ্ঞাসা করছে এটি কিসের টাকা? সবগুলো লাভের টাকা, মানে সুদের টাকা। আহারে বদনসিব স্বামী, তুমি কবরে তোমার বউয়ের সুদের টিয়া উঠায়, বাপ কবরে ফুতে কিস্তি সুদ করে। ছি ছি ছি, বাবা কবরে ছেলে মেয়ে জিপুত ওনার রেখে যাওয়া টেলিভিশনে নর্তকী। আপনি যেটা রেখে গেছেন টেলিভিশন, ওটা তো আমনের মরণের দিন তারা ভাঙ্গে লাইছে না, তো রাখছে। এটা দিয়েই এখন নর্তকী দেখে, নাচ গান দেখে। এই আপনার জীবন, এই কবর কেমনে সুখের হবে?
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়া বাড়াবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিল। কিন্তু বান্দা মনে রেখো, একদিন তুমি সত্যি সত্যি কবরস্থানে পৌঁছবা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা মনে রেখো, আমি কিন্তু কবরে আসলে তোমারে বুঝায় দেব কি করেছিলে, কি করা উচিত ছিল। আমি আল্লাহ দেখিয়ে দেব, আমি আল্লাহ বুঝিয়ে দেব, আমি আল্লাহ তোমারে জানায় দেব। কবরে আসলে এক সেকেন্ড, নাউজুবিল্লাহ, কবরের 1 সেকেন্ডে আল্লাহ বুঝায় দিবে বান্দা উচিত ছিল কি, করেছিলে কি, দায়িত্ব দিছিলাম কি, করছিলা কি, আমি কি না দিছিলাম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আরেক দুনিয়ার সব আকর্ষণের বস্তু। আল্লাহ বলে তোর মনের যত চাহিদা রে বান্দা, তো আমি দিয়েছি, আমি ব্যবস্থা করেছি। নারীর সৌন্দর্য আমার দেওয়া, বাচ্চার মায়া আমার দেওয়া, সম্পদ উপার্জনের আকর্ষণ এ তো আমার দেওয়া, যানবাহনের সৌন্দর্য আমার দেওয়া, আর দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার এই সব সাজানো আমার দেওয়া, সমস্ত ক্ষেত ফসল উপার্জন এ তো আমার সাজানো বান্দা, আমি আমার হাতে সাজিয়েছি। নারী যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি, কোলের বাচ্চা যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি, টাকা উপার্জনের যদি আগ্রহ হয় এই আগ্রহ তো আমি দিয়েছি, বিনিময়ে আমি কি সেজদা পাবো না বান্দা? বলো কি বান্দা? কায়নাত আমার দেওয়া, আমি তো দিচ্ছি, এটা তুমি এরকম শুরু করছো। খাবার পেটে খিদে লাগছে তো আমি তো খাবারের ব্যবস্থা করতেছি, হালাল খাবার আছে তো। পানির তৃষ্ণা তো আমি তো পানির ব্যবস্থা করছি। লজ্জাস্থানের চাহিদা তো আমি তো বিবাহের ব্যবস্থা করছি। তো তুমি এরকম কুত্তার মতো মানুষের পেটের পিছনে হাঁটো। তোমার কোন শয়তানে কামড়াইছে? তুমি একটা ছেলে, 18 বছরের একটা ছেলে, আরে নাফরমান তোরা যারা সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখোস, তোর কয়টা বেটি দরকার? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বেটা, বিবেকহীন বেটা, কয়টা মহিলা দেখা দরকার? পৃথিবীতে আসছো শুধু বেডি দেখার জন্য, নর্তকী দেখার জন্য, শুধু এই লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটাই তোমার জীবন, এটাই লাইফ, এটাই বেঁচে থাকা? একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, এই আর কোন এই পৃথিবী তাইলে আর কোন উদ্দেশ্য নাই? জীবনের এই আয়োজনের আর কোন মাকসাদ নাই? ছি 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 ছি, মুসলমান তো এত বড় বুজদিল কাপুরুষ হয়? মুসলমানের 14 বছরের সাহাবী তো, 17 বছরের সাহাবী তো যুদ্ধ করেছে, 17 বছরের সাহাবী তো যুদ্ধের সেনাপতি ছিল। উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধের নাম আপনারা জানেন না? সেই উহুদের যুদ্ধের দিন 3000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 700 সাহাবী যুদ্ধ যখন শুরু হয়, কিতাবে আছে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে প্রথম তীর মারার জন্য, সর্বপ্রথম আক্রমণ করার জন্য যাকে বলছিলেন উহুদের যুদ্ধের দিন, আল্লাহর কসম সে হলো 17 বছরের এক যুবক সাহাবী। ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নবী প্রথম বলছেন, ইরমি সাদ, আজ ময়দানে প্রথম তীর তুমি মারো, ফিদাকা আবি ওয়া উম্মি। আর নবীজি বলছেন, হে যুবক, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাবা উৎসর্গ হোক, কুরবান হোক। 17 বছরের যুবককে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বোধন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি সারিয়া, সর্বশেষ তিনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শেষ যেই কাফেলা পাঠাইছেন, ওই কাফেলার যিনি সেনাপতি তার বয়স ছিল মাত্র 20 বছর, ওসামা ইবনে যায়েদ। ওনার মাথায় নিজে পাগড়ি দিয়ে আল্লাহ নবী যুদ্ধে রওনা করাইয়া এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। যুবকের মাথায় পাগড়ি তুলে দিছেন, যুবকের মাথায় ইসলামের পতাকা উঠাইয়া যুদ্ধে রওনা করাই দিয়া আল্লাহ নবী সেদিন যেন 20 বছরের যুবককে বলে দিছেন, যুবক, তোর হাতে আমার পতাকা দিয়ে গেলাম, আমার ইসলাম আগামী দিনে
পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নওজোয়ান তোমরা পৌঁছায় দিবে। স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে ইসলাম বিজয় হবে, স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে কালেমা বিজয় হবে। আজ তোমরা নারী দেখতে দেখতে শেষ করেছো। আজ তোমরা চুল ঠিক করতে করতে অনেক সময় শেষ করে ফেলছো। আজ তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতেই অনেক সময় শেষ করে ফেলছো। বাবা, আফসোস। এই জন্য কেউ একজন ফেরো, সবাই ফিরবে না, আমরা জানি। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে সূরা ইউসুফে আছে, হে বন্ধু, আপনি খুব চাইলেও, প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ মানুষ মুমিন হবে না। আল্লাহর ফয়সালা এটা। কেন এটা মালিকই জানেন, বাকি ফয়সালা এমন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। অধিকাংশ লোক ইমানদার হবে না, নাফরমানি বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ এই পরিমাণ আপনার বান্দাদেরকে গুনার অসওয়াসা দেব। এই ছেলে, তুই বেটা ওরে কষ্ট দিস না, বেটা উঠে যা, বেটা চাদরওয়ালা ছেলে তুই উঠে যা বাবা। ফালতু কোথাকার, ওরে কথা শুনতে দেয় না, মানে ওই কথা। আহা, এই অসভ্যতার কারণে অসংখ্য এই বন্ধু নামের এই দুষ্টরা বহু ছেলের জীবন শেষ করে যায়। ও ভালো হতে চাইলো আগাইতে, ও কিন্তু সাথের ছেলেটা মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু ওই 2-3 বার ওরে ডিস্টার্ব। আমি সাংঘাতিক মানুষ, জানো না বাবা, যেটা বুঝ করেই ওই স্বপ্ন দেখি আমি শুধু বক্তার জন্য, বক্তা না, ওয়াজ ফেরিওয়ালার মতো। আল্লাহ আল্লাহ, খামখেয়ালি করলে হবে না, ফাজলামি করলে হবে না। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। অনেক শ্রোতা, কম বেশি শ্রোতা নিয়ে কোনো আহামরি কিছু আসে যায় না। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, একজন শুনলেও সওয়াব হয়। সওয়াবই দরকার, নেকি দরকার। অতএব আমরা প্রত্যেকে অল্প একটু সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে বরকত হবে। নওজোয়ান ভাই, তোমরা দাঁড়ায় থেকো, বসতে হবে, তোমরা দাঁড়ায় থাকা যাবে না কেউ। এই চোখের সামনে ওই যে আপনারা যারা বসে নেন, আর চলে গেলে অনুমতি আছে, নাই তো বসে। যুবক ভাই, তোমরা সবাই একটু একটু আগায় দাও, সামান্য 4 আঙ্গুল জায়গা আগাইলে, কষ্ট করলে আরো অনেকেই বসতে পারে। কথা বললো না, এমনি এমনি প্রত্যেকে বরকত হবে, সওয়াব হবে। অপরকে জায়গা দিলে আল্লাহ তাআলা দিল প্রশস্ত করে দেন, এটা আল্লাহর কোরআনের আয়াত। কেউ যদি অন্যের জন্য জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলছে কিছুক্ষণের সঙ্গী যে, তার প্রতিও উত্তম আচরণ করো। ওয়াসাহিবি বিল জামব, এটা জরুরি, একজন মুমিনের সিফাত এটা। ক্ষণিকের সঙ্গীর সাথেও উত্তম আচরণ। সর্বোচ্চ ঘন্টা খানিকের ভিতরে দেখবেন আপনারা কেউই আর এখানে নাই, সবাই যার যার পথে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। তাইলে আর সমস্যা কি? অল্প একটুর জন্য বসে, এটুকু একটু আরেকজনকে সহজ করলে আল্লাহ বরকত দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা
ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার নরসিংদী শিবপুর বড় কান্দা জামিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই ৮ম বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর মহিলা মাদ্রাসা বলে না, বালিকা মাদ্রাসা বলে, এই জন্য আমি লেখা তো আছে মহিলা মাদ্রাসা, কিন্তু আমি উচ্চারণ করছি বালিকা মাদ্রাসা। শায়েখের বক্তব্য হলো মহিলা যখন বিবাহিত হয় তখন সেটারে মহিলা করে, আর এর আগে তো সে বালিকা, বালক মাদ্রাসা, বালিকা মাদ্রাসা, এই জন্য বালিকা মাদ্রাসা আমাদের শায়েখের যে মাদ্রাসায় স্বাভাবিকভাবে আলহামদুলিল্লাহ আপনারা লম্বা সময় ধরে আল্লাহর কথা শুনতেছেন। আমি অল্প একটু সময় আপনাদের সামনে সামান্য কিছু কথাই আরজ করব। মনোযোগী হয়েছি, চুপ করলাম, এটা অনেক বড় বরকতের ব্যাপার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যখন বলা হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাফসীরের মধ্যে আছে কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনে এবং চুপ থাকে তো রহমত বর্ষিত হবে। মানে কি? মানে হলো আল্লাহ তাকে আল্লাহর কথার উপরে আমল করার তৌফিক দেবে, তৌফিক মিলবে। এক তো হলো জানা, শুনলাম, দেখলাম, তামসা দেখলাম, হুজুরি দেখলাম, বক্তারে দেখলাম। আরেকটা হলো আল্লাহর কথাটা আমার জীবনে বাস্তবায়ন নসিব হয়েছে, তৌফিক হয়েছে। হেদায়েতের সর্বোচ্চ স্তর হলো তৌফিক। হেদায়েত অনেক স্তরের, একটা সামান্য
ছোট্ট প্রাণী, সামান্য জীব, একটা পিঁপড়া বলেন, মশা বলেন, এরও একটা হেদায়েত আছে এর জন্য আল্লাহর পক্ষ থেকে। মানে আল্লাহর সৃষ্টি সবকিছুর জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আছে, একেবারে সামান্য থেকে শুরু হয়। কিন্তু সর্বোচ্চ হেদায়েত হলো তৌফিক, অর্থাৎ আল্লাহ তাআলা যাকে নিজ দয়ায় অনুগ্রহে আল্লাহর পথে চলার, জান্নাতের পথে চলার, জান্নাত পর্যন্ত পৌঁছবার চূড়ান্ত তৌফিক দিয়েছেন, সেটা হলো চূড়ান্ত হেদায়েত। এজন্য হেদায়েত, তৌফিক শুধুই আল্লাহর হাতে। তৌফিক অন্য কেউ দিতে পারে না, কোন নবীও না, কোন রাসূলও না। হেদায়েতের চূড়ান্ত ফয়সালাটা আল্লাহই দেয়, আল্লাহই দেয়। এজন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয়, আমলের তৌফিক চাইতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চাইতেন, আল্লাহর কাছে চাইতেন, আমাদেরকে শিখাইছেন, সাহাবাদেরকে শিখাইছেন। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে বলতেন আল্লাহর কাছে, দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। আল্লাহ আমাকে আপনার জিকির, আপনার শুকর এবং আপনার ইবাদত সুন্দরভাবে করার জন্য আপনি সাহায্য করুন। আপনি সাহায্য না করলে, তৌফিক না দিলে হবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এটাও নবীজির একটি নিয়মিত দোয়া ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। অর্থ কি? হে আল্লাহ, আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করে লাভ কি হবে? এই তাইলে আল্লাহর কাছে নবীজি চাইতেন। এজন্য আল্লাহর কাছ থেকে তৌফিক চাইতে হয়। মানে আল্লাহ, আপনি আমাকে ইবাদতের তৌফিক দেন, আমলের তৌফিক দেন, সেজদার তৌফিক দেন, আপনার বন্দিগির তৌফিক দান করেন। আমার একবার 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার ডান পাও ভেঙে গেছিল, হাঁটুর নিচে। দীর্ঘ প্রায় 6 মাস আমি হাঁটু ভাঙ্গা ছিল। তখন আমার মনে আছে, আমি বসে বসে রুকু সেজদা দিতে হইতো। তো তখন আমি দিবানিশি, রাতে দিনে শুধু কাঁদতাম, এক কথা বারবার বলতাম, বেশি বলতাম, আল্লাহ আমার সেজদার মাটিতে যে আপনারে সেজদা দিছি, সেজদার তৌফিকটা আপনি আমার ছিনায় নিয়েন। এই তো আলহামদুলিল্লাহ 6 মাস পরে মালিকের দয়ায় একদিন এক মসজিদে গেছি। মানে তখন আমি 2টা ক্র্যাচে ভর করে শেষের দিকে মাহফিলে যাইতাম, বয়ান করতাম, কিন্তু সেজদা দিতে পারতাম না। একদিন আপনার এক মসজিদে ঢুকছি পথে নামাজ পড়তে। ওই মসজিদে কোনো চেয়ার নেই, মানে আমি যে নামাজ পড়বো, বসবো, কোনো উপায় নেই। শেষে আল্লাহর উপরে ভরসা করে এমনি বৈশা তো চিন্তা করলাম যে দেখি সেজদা দিতে পারি কিনা। হঠাৎ আসরের নামাজ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় সেজদা দিতে পারছি। সাথে সাথে বাসায় ফোন করছি, মানে চিৎকার দিয়ে যায়। আমার কাছে মনে হয়েছে যে মানে একটা 7 রাজার ধন মিলছে, যে আমি আবার আল্লাহকে সেজদা দিতে পারছি। এই জন্য ভাই, আল্লাহকে ইবাদতের তৌফিক, এটা আল্লাহর বহুত বড় নিয়ামত। স্বাভাবিক ভাত, মাছ, চাল, ডাল, পেশাব, পায়খানা, অর্থ, সম্পদ, দুনিয়া, এ আল্লাহ তাআলা পাগল ছাগলরাও দেয়, গরু ছাগলরাও দেয়, এগুলা জন্তু জানোয়ারও ভোগ। যেই মাটিতে আমরা পৃথিবী খানা খাই, আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখবেন, ছেলেরা তোমরাও দেখবে, আমরাও দেখব, আরেক পাশে দেখবেন, আমরা যেই মাটিতে এক পাশে খাইতেছি মনে করেন, দেখবেন ওই পাশে কুত্তাও খাইতেছে। তাইলে দুনিয়া এমন একটা জিনিস, এটা মোবাইলে টিপো না, বাইরে গিয়ে টিপো, যাও প্যান্ডেলের আরো দূরে যাও, এই রৌদ্র যেখানে আছে ওখানে গিয়ে মোবাইল টিপো। জি, তো এই জন্য বললাম, দুনিয়া তো কি একই সাথে, মানুষ এবং জানোয়ার, মানুষ এবং বেঈমান সবাই ভোগ করছে। দুনিয়া একটা আল্লাহ তাআলার ফেলে দেওয়া দস্তরখান।
এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহ মিসলা জানাহি বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতাম মিন মা। আল্লাহর কাছে যদি পুরা দুনিয়া একটা মাছির ডানা পরিমাণ মূল্য হতো, তাহলে কোন বেঈমান নাফরমান পাপী আল্লাহর নাফরমানি করে এক ঢোক পানিও পান করতে দিত না। আল্লাহর কাছে মূলত এটা কোনো হিসাবের কিছু না। যা বান্দা খাও, সেজদা দিছো খাও, সেজদা দাও না আচ্ছা খাও, ইমানদার খাও, ভাত খাও, নাফরমান কোনো অসুবিধা নেই খাও, মানুষ খাও, কুত্তা খাও, শুকর খাও, দুনিয়া তো এটা কি ভোগ করো, যেটাই হও এটাই ভোগ করো। আল্লাহ বলেন এখানে কোনো বাস বিচার নাই, আলাদা কোনো পার্থক্যের কিছু নেই। কিন্তু কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, নাফরমান বান্দা হাসরের মাঠ দেখেই বলবে, অকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউম। আল্লাহ বলেন সেদিন নাফরমান বান্দা হাসরের ময়দানে দাঁড়িয়ে বলবে, হায় আমার আফসোস, হায় আমার দুর্ভাগ্য, এটা দেখি সত্যি সত্যি আখিরাতের দিন হয়েই গেল। তো আল্লাহর ফেরেশতারা বলবে, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাদ্দিবুন। বলবে না না, আজকে শুধু আখিরাতের দিন না বান্দা, হাযা ইয়াউমুল ফাসল, আজ পার্থক্যের দিন। আজ পার্থক্য হবে, আজ ইমানদার বেঈমান আলাদা হবে, আজ সেজদাওয়ালা সেজদা ছাড়া আলাদা হবে, আজ হালাল উপার্জনকারী আর হারামখোর সুদখোর আলাদা হবে, আজ চরিত্রবান চরিত্রহীন আলাদা হবে, আলাদা হবে। হাযা ইয়াউমুল ফাসল, আজ পার্থক্যের দিন। আজ তো এখানে সবাই বসছো, বেনামাজি নাফরমান তোমরাও বসছো, অনেক কিশোর যুবক, একটা সেজদা যার কপালে নাই, সেই অসভ্য মানুষটাও এখানে বসছে। বেনামাজি তো অসভ্য, বেয়াদব, বেনামাজি অকৃতজ্ঞ, বেনামাজি গাদ্দার, বেনামাজি মুতাকাব্বির অহংকারী, বেনামাজি জানোয়ারের চাইতে নিকৃষ্ট মূলত। কারণ জানোয়ার এই জন্য সেজদা দেয় না, জানোয়ারের উপরে আল্লাহর পক্ষ থেকে সেজদার কোনো আদেশ নেই। কিন্তু মানুষ নামের এই জানোয়ারের উপরে প্রতিদিন আদেশ। মানুষ নামের এই জানোয়ারকে প্রতিদিন আজান দিয়ে বলা হয়েছে যে সেজদা দিন। মানুষ নামের এই পশুকে আল্লাহর কোরআন নাজিল করে বলা হয়েছে সেজদা দে। মানুষ নামের এই পশুটাকে বলা হয়েছে যে নবী পাঠাইয়া 23 বছরে বলাইছে, এত আলেম, এত ইমাম, এত আজান, কোনো কিছু দিয়ে এই নিকৃষ্ট মানুষটাকে ইমানদার পরিচয় দেয়, মুসলমান পরিচয় দেয়। কিন্তু এই নিকৃষ্ট হাইওয়ান কোনো কিছু দিয়া তাকে একটা সেজদা দেওয়ানো যায়। কত বড় নিকৃষ্ট বেয়াদব! কোনো কিছু দিয়ে তার ঘাটটা নোয়ানো যায় না। মনে রেখা বা ফেরেশতা ঘাটটা দিয়ে একটা বাড়ি দিবে, এক বাড়িতে তোর ঘাড় দেহ থেকে আলাদা হয়ে যাবে। এই শক্ত ঘাড়, এই গাদ্দার, ভাত খাও, কোনো অসুবিধা নাই আম্মা, ভাত আমরাও খাই, ভাত জানোয়ারও খাই, খাবার। এজন্য বললাম হাদা ইয়াউমুল ফাসল। আল্লাহ বলবেন সেদিন বান্দা, ফেরেশতা বলে আজ পার্থক্যের দিন। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ সেদিন বলবে, হে আমার নাফরমান বান্দারা, আজ আমার ইমানদারদের কাতার থেকে বের হও, বাইর হও। ফেরেশতাদেরকে বলবে বাইর কর, এগুলারে ঘাট ধরে বাইর কর, লাঠি দিয়ে দিয়ে বাইর কর, লাঠি দিয়ে একটা একটা ধরে। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা, অপমানিত করে, লাঞ্ছিত করে, কোরআনে আছে ধাক্কা দিতে দিতে জাহান্নামী নাফরমানকে হাসরের ময়দান থেকে নেয়া। সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ হাসরের ময়দানে বলবে ফেরেশতাদেরকে জাহান্নামীকে, জাহান্নামের মধ্যে খুজুহু ফাগুল্লু, আগে হাসরের ময়দানে বাঁধে, শক্ত করে টাইট করে বাঁধ দিবি, ধর এবং বাঁধ, শক্ত করে বাইধা। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে ছুঁড়ে একটা ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দিবি। বহু আয়াত আছে কোরআন।
আল্লাহ কোরআনে বারবার এটা বলছে, বান্দা একে তো তোকে অপমানও করা হবে, দ্বিতীয়ত তোকে জাহান্নামে দেওয়া হবে। পুরা মাঠে আমি আল্লাহ বেইজ্জতি করি, এরপরে জাহান্নামে দেব। তুমি আমার রহমান দেখছো, তুমি আমার কাহার নাম দেখো না। তুমি মনে করছো আমি শুধু রহমান, না না, আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণ করি। আমি দেখাবো আমি আল্লাহর প্রতিশোধ কেমন। ফায়াউমাইদিল লা ইউআযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলছে, বান্দা সেদিন আমার মতো শাস্তি জগতের আর কেউ তোমাকে দেয় নাই, দেবে না, এমন শাস্তি দাও। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলছে, নাফরমান তোকে আমার ফেরেশতা দিয়ে এমন বাঁধা বাঁধবো, এমন শক্ত বাঁধন কেউ তোকে বাঁধে না। আমরা তাফসীরের মধ্যে পড়ছি জাহান্নামীকে ফেরেশতারা বাঁধবে কিভাবে, এই বাঁধাটা কিভাবে হবে। দোস্ত শোনো, তাফসীরে আছে দুনিয়ার মানুষ যেমন সেলাই করলে অ্যাক্সিডেন্টে সুই, সেলাইয়ের সুই ভিন্ন, গোশত হাড্ডি সহ সেলাই করে সুতা দিয়ে দিয়া বাঁধে, এই বাঁধা আর এমনি বাঁধা এক না। আল্লাহর কসম, আমি তাফসীরে পড়ছি জাহান্নামীকে ফেরেশতারা এইভাবে সারা দেহের হাড্ডি গোশত চামড়া সহ সেলাই করা সুই দিয়ে যেমনি যেমনি বাঁধে, সারা দেহ নাফরমানকে এভাবে বাঁধে। এটাই আল্লাহ বলছে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। এমন বাঁধা আর তোরে কেউ বাঁধে না। এমনি তো রশি হাত দিয়া বাঁধ দিছে, রশি এমনি বাঁধবো নরমালি, এটা না। সামনে রেখে আমরা আমাদের আখিরাত সাজাইবার প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। বলো না নওজোয়ান ভাই, ফেলে দিও না। আর যদি কোনোদিন আসতে না পারি তো একদিনে বলি, প্রত্যাখ্যান করো না, বারবার আল্লাহর কথা ফেলে দিও না, আখিরাতের কথা ফেলে দিও না। নিয়ত করো যে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, নবীজি বলছে। আর মুনাফিকের জন্য তো নবী সুপারিশ করবে কেমন? নবী তো ঈমানদারের জন্য সুপারিশ করে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। এই মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দয়া করে তাহলে আমরা 2 মিনিট, 2-4 মিনিট আমি দোয়া করছি। উঠেন না, কেউ উঠেন না, দোয়া করে যান। কষ্ট করছেন, দোয়া করে যান। মাদ্রাসার এই 50 শতক না, দিশিম মানে 50 শতক, 50 শতক জায়গা মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। তো এটুকু জায়গায় আপনারা সবাই মিলে একটু একটু অংশগ্রহণ করেন। যারা পরে দিবেন তো বলেন যে হুজুর আমি 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো। আর যদি নগদ বলে হুজুর আমি 1,000 টাকা দিলাম, 500 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, তাইলেও বরকত হবে। এই 5টা মিনিট আপনারা একটু বলেন, এরপরে আমি দোয়া করতেছি, বরকত হবে। দেখেন আমার মাদ্রাসা আমরা 118 শতক জায়গা কিনছি, প্রায় 2,62 লাখ টাকার জায়গা। আল্লাহর দয়ায় এই সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা একটু একটু করে সহযোগিতা করতেছে। এই পর্যন্ত প্রায় 1,40 লাখ টাকার মতো টাকা সুদ করছি, আলহামদুলিল্লাহ। আরো সুদ হবে, মালিকের দয়া হয়েই যাবে। আমার স্বপ্ন মুসলমানের কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটির সবার জন্য পৃথক আলাদা মাদ্রাসা করব। এরকম প্রতিটা মাদ্রাসা, এটা মেয়েদের জন্য মাদ্রাসা, মাদ্রাসার স্বপ্ন মুসলমানের মেয়েরা দিন শিখবে। আপনি যদি এখানে অংশগ্রহণ করেন, একদিন ভুলে যাবেন, আপনার নাম কেউ না নেক, আপনিও মনে না থাকুক, কিন্তু সাদকায়ে জারিয়ার সওয়াব উঠতেই থাকুক। এই জন্য আমাদের দেশে বলে না যে দেখা যাক শেষ হাসিটা কে হাসে, 12 তারিখ সন্ধ্যায় দেখা যাবে শেষ হাসিটা কে হাসলো। না না, আল্লাহর কসম, হাসরের ময়দানে দেখা যাবে শেষ হাসিটা কে হাসলো। আর আল্লাহ ফয়সালা দিয়ে রাখছে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ হাসিটা মুত্তাকি হাসবে, শেষ হাসিটা মুত্তাকির। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। আল্লাহ বলে সেদিন হাসরের দিন ইমানদার মুমিন বান্দা
50টা বছর, 40টা বছর, 60টা বছর বড় বেশি কষ্ট করে যে তার ইমানের হেফাজত করেছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেছে, আমি আল্লাহর গোলামি আর বন্দেগী করেছে, সেদিন হাসরের দিন আমার ইমানদার বান্দা কাফের, নাফরমান, পাপী, বেঈমানদেরকে দেখে ইয়াদহাকুন, হাসতে থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলে জান্নাতের স্বর্ণমণি মাণিক্য খচিত সিংহাসনে বসবে, আর জান্নাত থেকে বসে বসেই জাহান্নামে নাফরমানকে দেখবে, আর ডাক দিয়ে প্রত্যেকের পরিচিত নাফরমান জাহান্নামীদেরকে বলবে, হাল সুবিবাল কুফারু মা কানু ইয়াফালুন, নাফরমান বেঈমান সেদিন দুনিয়ায় যা করেছিলে আজ তার বিনিময়ে পেলে কিনা? চুরির বদলা পাইছনি? মদের বদলা পাইছো কিনা? জিনা ব্যভিচারের বদলা পেয়েছো কিনা? আমি আমার সেজদার বদলা পাইছি, আমি আমার রুকুর বদলা পাইছি, আমি আমার তিলাওয়াতের বদলা পাইছি, আমি আমার আল্লাহর গোলামির বদলা তো জান্নাত পেয়েছি, তুমি তোমার নাফরমানির বদলা পেয়েছো কিনা বলো? কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলবেন, উহশুরুল লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। হাসরের দিন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, প্রত্যেকটা পাপীকে তার সাথে আরো 2 জনকে, 3 জনকে একসাথ করো। কারা কারা? 1 নাম্বার পাপীকে, 2 নাম্বার ওয়া আযওয়াজাহুম, পাপ করতে গিয়ে সে যার সঙ্গী হয়েছে অথবা সে যাকে সঙ্গী বানাইছে ওই সঙ্গীকে একসাথ করো। ওয়া মা কানু ইয়াবুদুন, পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যাকে সে ডাকছে, যার উপরে ভরসা করেছে, কেউ শক্তি, কেউ ক্ষমতা, কেউ মানুষ, কেউ নেতা, কেউ কর্মী, কেউ দল, কেউ টাকা, কেউ সম্পদ, যে যার উপরে ভরসা করে আমি আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহ বলবেন তারও একত্র করো, সঙ্গীকেও একত্র করো, পাপীকেও একত্র করো, এই 3 জনকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, 3 নাফরমান রে জাহান্নামের পথে দেখায় দাও। 3টারে একসাথে পার করে দাও। যে যারে, মনে রেখো ছেলেরা, অসংখ্য ছেলে আছো তোমরা, যে যারে মদে আসক্ত করেছো, জুয়া খেলা শিখাইছো, নারী দেখা শিখাইছো, উলঙ্গ নর্তকী দেখা শিখাইছো, কোনো অসৎ নারীর সাথে সম্পর্ক করায় দিছো, কোনো আড্ডা, কোনো জুয়া, কোনো নিকৃষ্ট অশ্লীল কাজের মধ্যে তুমি তাকে সঙ্গী দোস্ত বলিয়া তারে জড়ায় দিছো, আল্লাহর কসম সেদিন উভয়ে একসাথে জাহান্নামে। এবার তার বিপরীতে শোনো, আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ বলে, দুনিয়ার সমস্ত বন্ধুত্ব কিয়ামতের দিন শত্রু হয়ে যাবে, কিন্তু যারা ছিল মুত্তাকি, তাকওয়ার কারণে বন্ধুত্ব, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে নামাজি বানাইছে, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে গুনাহ থেকে বাঁচাইছে, একজন আরেকজনকে বন্ধুত্বের কারণে আল্লাহর ইবাদত, নামাজ, বন্দেগীর দিকে টেনে নিয়েছে। আল্লাহর কসম, আল্লাহ বলে তারা হাসরের দিনও বন্ধুই থাকবে। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে, ওই বন্ধু সহ নেককারদেরকে বলবে, আজ তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না। আর আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। নেক কাজের সঙ্গী বন্ধুরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধুকে নিয়ে হাত ধরাধরি করে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। ওইখানে বলবে জাহান্নামে লাইন ধরাও, এখানে বলবে জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। কি মনে করছ আব্বা আমরা ব্যাক কল ঠাউরাইছাম করে? আমরা বুঝছি না। তুমি ভাত খাইয়া বড় হইলে, আমরা সিরে খাইয়া বড় হইছি, আমরা বুঝতাম না কা? এই বেটা, হ্যাঁ, দুনিয়ার সুদখোর
কিস্তিখোর, হারামখোর, তুমি কি বেশি বুঝ জ্বালাইছো আমগর থেকে? এই নাফরমান বেহায়া বেপর্দা নারীকে বইলো, ওই নাফরমান বেপর্দা নারী কি বেশি বুঝ জ্বালাইছে, যে কারণে নিজের বেপর্দিগি করতেছে। আর ইমানদার নারী বোঝে নাই কি? ইমানদার নারী তো বুঝছে, সে তার ইজ্জতের কদর বুঝছে, সে তার সতীত্বের কদর বুঝছে, সে তার পর্দার কদর বুঝছে। এই জন্য মনে রাখবা বাবা, যেই নারী, যেই মেয়ে, যেই মহিলা বিবাহ বহির্ভূত নিজের রূপ, নিজের যৌবন, নিজের শরীর, নিজের ইজ্জত রাস্তায় বিলয় করে, মানুষকে দেখায়, পর পুরুষের সাথে সম্পর্ক করে, ভিন্ন ছেলের সাথে, সে যদি শুধু বলে তোমাকেই শুধু ভালোবাসে, তুমি যদি মনে করো সে শুধু আমাকেই পছন্দ করে, অন্য কারোর সাথে সম্পর্ক করে না, অতএব সে ভালো না। না, এই কোরআন হাতে নিয়ে বললাম, বিবাহ বহির্ভূত যেই কোন সম্পর্কের নারী, তোমার কথা মনে রাখো, আমার নাম, সে চরিত্রহীন, 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 চরিত্রহীন মেয়ে। ও তোমারে ঠকাইবে, ও তোমারে ঠকাবে। তুমি বিয়ার পরে বুঝ পাইবা, যে যখন তখন টের পাইবা, 6 মাসের মাথায় বুঝবা। তুমি যেমন 12 ঘাটে ফানি খাইছো, 16 ঘাটে ফানি খাই আইছে, টের পাইবা, তখন বুঝবা জীবন কত কষ্ট। আমি হাজার হাজার শত শত যুবকের, আমি শত শত যুবকের কাহিনী, আমার জিন্দিগি তো ফুলাইন লইয়া, এই নওজোয়ান নিয়া শত শত যুবকের কাহিনী আমি শুনছি। আহা, বিয়ের আগে 5 বছর 3 বছর যারা মনে করছিল গভীর প্রেম, এরপরে বিয়ে করছে 6 মাস 3 মাস 8 মাস 12 মাসের মাথায় জীবনটা জাহান্নামের টুকরা। আল্লাহর কসমে কোরআন হাতে বলে, সুদর্শন যুবক, তাগড়া জওয়ান, দেখতে রাজপুরুষের মতো মনে হয়, কোনো কিছুর সমস্যা নাই, কিন্তু স্ত্রী 2 নম্বর। আহারে বেটি, তুই এত বালা বেড়া পাবি কই? এমন সুন্দর ছেলে পাবি কই? না, চরিত্র যার খারাপ, তার কাছে আর সুন্দর সুন্দর। কোন বেপর্দা নারী মনে করেন, একটা ছেলে বলেন বাবা, তোমরা বলো ভাই, কোন বেপর্দা নারী কি শুধু যুবকের জন্য সাজে? না না, হের হিসাব হলো রাস্তার এটা জোয়ান, বুড়া, প্লাস্টিক, রবার, যেটাই হোক, এটা 90 বছরের বুড়া না, 85 বছরের বুড়া না, এটা আমার দরকার কি? সাউন্ড লইয়া না কথা, বুঝেন নাই কথা? এটা তো লজ্জার বিষয়, আখলাকের বিষয়। এই জন্য তোমরা একটা ছেলেও, আমি বললাম, নষ্ট হইও না, কোন হারাম মেয়ের প্রেমে পড়ো না। যে চাহিদা আল্লাহ দিছেন, ওই চাহিদা আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা তো সহজ বিষয়। তুমিও তো এক স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসার ফসল, তোমার মা বাবার পবিত্র ভালোবাসার ফসল তুমি না? তাহলে ইনশাআল্লাহ তোমার ব্যাপারে তো এটা হবে। আল্লাহ তৌফিক দান করেন। অতএব আমার কথা শেষ, আমার উদ্দেশ্য একটা কথাই বলা, যদি আমরা বুঝে থাকি আমাদের জীবন বদলানো দরকার, আখিরাতের প্রস্তুতি দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার, তাইলে ভাই একটা বড় উত্তম সময় আমাদের সামনে, সেটা হলো মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজান লম্বা ওয়াজের জন্য না, এই কদ্দুর কথা বলার জন্যই আমি এই আয়াত পড়ছি। অর্থ হইল, আল্লাহ তাআলা বলছে, বান্দা, প্রত্যেকটি বান্দা যদি জান্নাতি হইতে হয় 2টা জিনিস লাগবে, একটা হলো ঈমান, একটা হলো তাকওয়া। একটা হলো, আরেকটা হলো ঈমান। তো বুঝি আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেওয়া। তাকওয়া হইল গুনাহ থেকে বাঁচা, নেক আমল পালন করা, আল্লাহর হুকুম পালন। এই 2 জিনিস লাগবে। ঈমান হলো পাসপোর্ট, তাকওয়া হলো ভিসা। পাসপোর্ট ভিসা রেডি হইলে এরপরেই ফ্লাইট, এরপরে কি? ফ্লাইট। তো আল্লাহ তাআলা বলে, বান্দা, প্রতি বছর 11 মাস পরে আমি একটা মাস চাঁদ উঠাই, রমজানের চাঁদ। এই রমজানের চাঁদে উঠলেই আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাহলে হে ঈমানদার বলিয়া আমাদের ঈমানের পাসপোর্ট আল্লাহ নিলেন, নিয়া বলে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এই 1 মাসের রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। এই একটা মাস আমি আল্লাহ হীরা মণি মুক্তা মাণিক্য দিয়ে দামি করে সাজাইছি,
তুমি রোজা রাখো, আমার হুকুম পালন করো, এই মাসটাকে তুমি একটু যত্ন নাও, নিজে কেয়ারফুল হও, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো, নেক আমল করো। ঠিক 29 দিনের দিন অথবা 30 দিনের দিন, 31 দিন লাগবে না। পাসপোর্ট আমি নিছি, ভিসা আমি লাগাবই, তো সময় নিলাম 30 দিন অথবা 29 দিন। 29 বা 30 দিনের দিন আবার চাঁদ উঠবে, আমি আল্লাহ তোমার ইমানের পাসপোর্টে ভিসা লাগায় দেব, ঈদের দিন জান্নাতের ফ্লাইটে উড়াই দেব। লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানাই দেব। তো মুত্তাকি বাইলে তো জান্নাতি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অতএব ভাই আমার, আজকের ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন, আল্লাহ বলছে বন্ধু আপনি চাইলেও অধিকাংশ লোক ঈমানদার হবে। ইবলিস আল্লাহকে বলছে, ইবলিস ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আমি এই পরিমাণ গুনার ওয়াসওয়াসা দেব, আপনার বান্দারে আমি শান্তিতে থাকতে দেব না। কইলাম আমনেরে, আপনি আমারে বাইর করে দিলেন, আচ্ছা আমি আমনের দেখাই দেব, আমি আপনার বান্দার সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডানে বামে সামনে পিছনে চারিদিকে ঘুরে ঘুরে আমি তারে গুনার ওয়াসওয়াসা, গুনার কুমন্ত্রণা দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো। ফলে আপনি দেখবেন আল্লাহরে বলে আসছে সে, আপনি দেখবেন আপনার অধিকাংশ বান্দা আপনার প্রতি কৃতজ্ঞ হবে না। এই জন্য আমরা আশায় থাকি, হাজারের মাঝখানে হয়তো একজন দিনদার হবে, লাখের মাঝখানে হয়তো একজন সেজদা দিবে, এই আশায় আছে। আজ বলে গেলাম, হয়তো একদিন হয়তো অন্য কেউ আল্লাহর জন্য ডাকবে, 10 বছর পরে হয়তো কেউ মনে পড়বে, তো সেও আল্লাহর দিকে ফিরবে, অসুবিধা কি? আমার একজনে বলছিল যে হুজুর আপনারা তো ওয়াজ করেন, কই পরিবর্তন আসেনি মানুষের মধ্যে? হ্যাঁ, কই মানুষ, কই নামাজি বাড়ছিনি? তারা আমি বললাম ভাই আপনি বুঝতে ভুল করছেন, হিসাব করা প্রতিদিন কয়জন হইলো না হইলো এটা আমার দায়িত্ব, হিসাবের জন্য আল্লাহ আলাদা লোক রাখছে, হিসাবের আলাদা লোক আছে না, এটা আমার নি দায়িত্ব। আমি হিসাব করতাম, হিসাবের জন্য আলাদা ফেরেশতা আছে না, বলে আমার দরকার কি? আমার তো হিসাবের দরকার নেই। চলো ভাই, এই জন্য বললাম আজকের এই গভীর রাতে আলহামদুলিল্লাহ তোমরা অনেক মনোযোগ দিয়েছো, তোমাদের এই মনোযোগ আন্তরিকতাকে মোবারকবাদ। আল্লাহ তোমাদের কদম কদম বরকত দান, আল্লাহ তোমাদের চোখের এই চাহনিতে বরকত দান। প্রিয় ভাই, প্রিয় সন্তান, আগামী দিনের ইসলাম বিজয় হবে, মনে রাখো। 12 তারিখ বলতেছি না আমি বুঝি 12 তারিখ পৃথিবীর শেষ নির্বাচন না, বাংলাদেশের শেষ নির্বাচন 12 তারিখ। 12 তারিখ ইসরাফিল ভূ দিব নাকি? না না, কেমনে ঘুমাইবা আজকে? লজ্জা করবে না? ছি ছি ছি, আগামীকাল ভোরে নিজেকে মুসলমান পরিচয় দিবা কি? এই চুল দিয়া, ভাত তরকারি দিয়া, শার্ট প্যান্ট দিয়া, মোবাইল দিয়া, নারী ছবি দেখে? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে বুঝ দান, আল্লাহ আমাদের কলিজার মধ্যে বিবেক দান। প্রিয় নওজোয়ান, প্রিয় যুবক, তুমি যদি সেজদাওয়ালা হও, আল্লাহর ওয়াদা ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশ-শাব্বি লা সাবওয়াতা লাহু, নবীজি বলেন ওই যুবককে দেখে আল্লাহ আশ্চর্য হয় যে যুবকের যৌবন থাকা সত্ত্বেও সে গুনার দিকে ঝুঁকে না, বরং আল্লাহর ইবাদতে লিপ্ত হয়। খোদার কসম, আল্লাহর নবী বলেন আল্লাহ ফেরেশতাদের সামনে বলে, ফেরেশতারা আমি আমার এই বান্দার যৌবনের উপরে আশ্চর্য হচ্ছি, যাকে আমি পুরা শরীরে যৌবনের শক্তি দেওয়ার পরেও আমার বান্দা জিনা করছে না, মদ খাচ্ছে না, জুয়া খেলছে না, হারাম উলঙ্গ ছবি দেখছে না, বরং আমার ইবাদতে লেগে আছে। ফেরেশতা যা তারে গিয়ে বলে আয়, যুবক তোরে আল্লাহ হাসরের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান। হ্যাঁ, দেখবা হাসরের দিন, দেখবা শহীদ শরীফ ওসমান হাদি বাদশাহ, বেঈমান দেখবে সেদিন, গুলিকারী নাফরমান দেখবে সেদিন, হত্যাকারী তার দোসর নাফরমানরা আফসোস করবে
আর নিজের আঙ্গুল কামড়াইবে আর আফসোস করবে। মনে রেখো বাবা, তোমাদের মতোই এই দেশের মাটিতেই সে বেড়ে উঠেছে, কিন্তু 33 বছরের এই ইমানদার যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ত, ফজরের নামাজ জামাতে পড়ত, 5 ওয়াক্ত নামাজ জামাতে, আল্লাহর কোরআনের হাফেজ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুদ্ধ পড়ত, মাদ্রাসার ছাত্র ছিল। তার বাবা ভাই আলেম, বড় আলেম ছিল। আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। কত হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, মুত্তাকি, দিনদার, পীর, বুজুর্গ, আউলিয়া, আহা আল্লাহর কত প্রিয় বান্দারা তার জন্য কেঁদেছে। 90 বছরের বুড়া মানুষ, 4 বছরের বাচ্চা তার জন্য কাঁদছে, চোখের পানি অঝরে এখনো কাঁদে, এখনো কাঁদে, এখনো কাঁদে। এজন্য মরলে আব্বা এমন মরাই মর, বাঁচলে এমন বাঁচাই বাইচ। নারী দেখতে দেখতে মরে যায় না, উলঙ্গ ছবি দেখে দেখে মরে যায় না, সেজদাবিহীন নাফরমান এমন মৃত্যু যেন তোমার না হয়। সুদখোর চাচা বাবা, হারামখোর, সুদের টাকা গুনতে গুনতে যেন মরণ, কিস্তি সুদ করতে করতে যেন মরণ না হয় রে আব্বা। আহা, এমন মরণ যেন না হয়। করোনার সময় কত বাবা মা কাঁদত, আল্লাহ এমন মরণ দিও, যে মরণে স্বজন ধরে না বা সন্তানে হাত দিয়া ধরে না। তো ঠিক এখনো আমরাও বলি ভাই বাবা, জোয়ান বুড়া সবাই বলি, আমার বিড়ি খাইতে খাইতে মরেন, টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে মরেন, সুদের। আমি ওই দিন এক ইমাম সাহেব বলছে আমার, হুজুর বাজার মসজিদের ইমাম, উনি ওনার একজন মুসল্লি, মানে বাজারের একজন ব্যবসায়ী মারা গেছে। 1 মাস পরে বেটার বউয়ে হুজুরের কাছে একটা কাগজ আইনা দিছে পর্দার আড়ালে, হুজুর এখানে কিছু মানুষের নাম আছে বাজারের, আমনে এই ওনার আমাগো হেবটা মানে বেডির জামাই টাকা পায় ওনাগর থেকে, টাকাগুলো একটু উঠায় দেন, দিলে ভালো হইতো। হুজুরে জিজ্ঞাসা করছে এটি কিসের টাকা? সবগুলো লাভের টাকা, মানে সুদের টাকা। আহারে বদনসিব স্বামী, তুমি কবরে তোমার বউয়ের সুদের টিয়া উঠায়, বাপ কবরে ফুতে কিস্তি সুদ করে। বাবা কবরে ছেলে মেয়ে জিপুত ওনার রেখে যাওয়া টেলিভিশনে নর্তকী। আপনি যেটা রেখে গেছেন টেলিভিশন, ওটা তো আমনের মরণের দিন তারা ভাঙ্গে লাইছে না, তো রাখছে। এটা দিয়েই এখন নর্তকী দেখে, নাচ গান দেখে। এই আপনার জীবন, এই কবর কেমনে সুখের হবে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়া বারবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যে ডুবাইয়া দিল। কিন্তু বান্দা মনে রেখো, একদিন তুমি সত্যি সত্যি কবরস্থানে পৌঁছবা। কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে বান্দা মনে রেখো, আমি কিন্তু কবরে আসলে তোমারে বুঝায় দেব কি করেছিলে, কি করা উচিত ছিল। আমি আল্লাহ দেখিয়ে দেব, আমি আল্লাহ বুঝিয়ে দেব, আমি আল্লাহ তোমারে জানায় দেব। কবরে আসলে এক সেকেন্ড, কবরের 1 সেকেন্ডে আল্লাহ বুঝায় দিবে বান্দা উচিত ছিল কি, করেছিলে কি, দায়িত্ব দিছিলাম কি, করছিলা কি, আমি কি না দিছিলাম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত। আরেক দুনিয়ার সব আকর্ষণের বস্তু আল্লাহ বলে তোর মনের যত চাহিদা রে বান্দা, তো আমি দিয়েছি, আমি ব্যবস্থা করেছি। নারীর সৌন্দর্য আমার দেওয়া, বাচ্চার মায়া আমার দেওয়া, সম্পদ উপার্জনের আকর্ষণ এ তো আমার দেওয়া, যানবাহনের সৌন্দর্য আমার দেওয়া, আর দুনিয়ার সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার এই সব সাজানো আমার দেওয়া, সমস্ত ক্ষেত ফসল উপার্জন এ তো আমার সাজানো বান্দা, আমি আমার হাতে সাজিয়েছি। নারী যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি,
কোলের বাচ্চা যদি সুন্দর হয় সে তো আমি সাজাইছি, টাকা উপার্জনের যদি আগ্রহ হয় এই আগ্রহ তো আমি দিয়েছি, বিনিময়ে আমি কি সেজদা পাবো না বান্দা? বলো কি বান্দা? কায়নাত আমার দেওয়া, আমি তো দিচ্ছি, এটা তুমি এরকম শুরু করছো। খাবার পেটে খিদে লাগছে তো আমি তো খাবারের ব্যবস্থা করতেছি, হালাল খাবার আছে তো। পানির তৃষ্ণা তো আমি তো পানির ব্যবস্থা করছি। লজ্জাস্থানের চাহিদা তো আমি তো বিবাহের ব্যবস্থা করছি তো। তুমি এরকম কুত্তার মতো মানুষের পেটের পিছনে হাঁটো। তোমার কোন শয়তানে কামড়াইছে? তুমি একটা ছেলে, 18 বছরের একটা ছেলে, আরে নাফরমান তোরা যারা সারাদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখোস, তোর কয়টা বেটি দরকার? এই নাফরমান, কতগুলো নারী দরকার তোর? বিবেকহীন বেটা, কয়টা মহিলা দেখা দরকার? পৃথিবীতে আসছো শুধু বেডি দেখার জন্য, নর্তকী দেখার জন্য, শুধু এই লজ্জাস্থানের চাহিদা পূরণ, এটাই তোমার জীবন, এটাই লাইফ, এটাই বেঁচে থাকা? একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, এই আর কোন এই পৃথিবী তাইলে আর কোন উদ্দেশ্য নাই? জীবনের এই আয়োজনের আর কোন মাকসাদ নাই? ছি 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 ছি, মুসলমান তো এত বড় বুজদিল কাপুরুষ হয়? মুসলমানের 14 বছরের সাহাবী তো, 17 বছরের সাহাবী তো যুদ্ধ করেছে, 17 বছরের সাহাবী তো যুদ্ধের সেনাপতি ছিল। উহুদের যুদ্ধের দিন, উহুদের যুদ্ধের নাম আপনারা জানেন না? সেই উহুদের যুদ্ধের দিন 3000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 700 সাহাবী যুদ্ধ যখন শুরু হয়, কিতাবে আছে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের বিরুদ্ধে প্রথম তীর মারার জন্য, সর্বপ্রথম আক্রমণ করার জন্য যাকে বলছিলেন উহুদের যুদ্ধের দিন, আল্লাহর কসম সে হলো 17 বছরের এক যুবক সাহাবী। ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে নবী প্রথম বলছেন, ইরমি সাদ, আজ ময়দানে প্রথম তীর তুমি মারো। ফিদাকা আবি ওয়া উম্মি। আর নবীজি বলছেন, হে যুবক, তোমার জন্য আমি মুহাম্মদের মা বাবা উৎসর্গ হোক, কুরবান হোক। 17 বছরের যুবককে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বোধন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরি সারিয়া, সর্বশেষ তিনি যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে শেষ যেই কাফেলা পাঠাইছেন, ওই কাফেলার যিনি সেনাপতি, তার বয়স ছিল মাত্র 20 বছর, ওসামা ইবনে যায়েদ। ওনার মাথায় নিজে পাগড়ি দিয়ে আল্লাহ নবী যুদ্ধে রওনা করাইয়া এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছেন। যুবকের মাথায় পাগড়ি তুলে দিছেন, যুবকের মাথায় ইসলামের পতাকা উঠাইয়া যুদ্ধে রওনা করাই দিয়া আল্লাহ নবী সেদিন যেন 20 বছরের যুবককে বলে দিছেন, যুবক, তোর হাতে আমার পতাকা দিয়ে গেলাম, আমার ইসলাম আগামী দিনে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত নওজোয়ান তোমরা পৌঁছায় দিবে। স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে ইসলাম বিজয় হবে, স্বপ্ন ছিল তোমাদেরকে নিয়ে কালেমা বিজয় হবে। আজ তোমরা নারী দেখতে দেখতে শেষ করেছো। আজ তোমরা চুল ঠিক করতে করতে অনেক সময় শেষ করে ফেলছো। আজ তোমরা উলঙ্গ ছবি দেখতে দেখতে অনেক সময় শেষ করে ফেলছো। বাবা, আফসোস। এই জন্য কেউ একজন ফেরো, সবাই ফিরবে না, আমরা জানি। ওমা আকসারুন নাসি ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে সূরা ইউসুফে আছে, হে বন্ধু, আপনি খুব চাইলেও, প্রচন্ড আগ্রহ করলেও অধিকাংশ মানুষ মুমিন হবে না। আল্লাহর ফয়সালা এটা। কেন এটা মালিকই জানেন, বাকি ফয়সালা এমন। ওমা আকসারুন নাস ওয়ালাউ হারাসতা বিমুমিনিন। অধিকাংশ লোক ইমানদার হবে না, নাফরমানি বেশি। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ, এই পরিমাণ আপনার বান্দাদেরকে গুনার অশ্বাসা দেব। এই ছেলে, তুই বেটা ওরে কষ্ট দিস না, বেটা উঠে যা, বেটা চাদরওয়ালা ছেলে, তুই উঠে যা বাবা। ফালতু কোথাকার, ওরে কথা শুনতে দেয় না, মানে ওই কথা। আহা, এই অসভ্যতার কারণে অসংখ্য এই বন্ধু নামের এই দুষ্টরা
বহু ছেলের জীবন শেষ করে দেয়। ও ভালো হতে চাইলো আগাইতে, ও কিন্তু সাথের ছেলেটা মনোযোগ দিয়ে শুনতেছে, কিন্তু ওই 2-3 বার ওরে ডিস্টার্ব। আমি সাংঘাতিক মানুষ, জানো না বাবা, যেটা বুঝ করেই ওই স্বপ্ন দেখি আমি শুধু বক্তার জন্য, বক্তা না, ওয়াজ ফেরিওয়ালার মতো। আল্লাহ আল্লাহ, আমার আল্লাহ কোথায়, রসুল কোথায়, ধর্ম কোথায়, বাবা কোথায়, মা কোথায়, বংশ কোথায়, ইজ্জত কোথায়, সম্মান কোথায়। আমাদের একটা বড় সৌভাগ্য, এই জন্য আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকে এখন বেশি অনুভব করি। ছোটবেলার থেকে একটা বড় আত্মতৃপ্তি যে আল্লাহ যে মাদ্রাসায় পড়ার তৌফিক দিছে, পায়জামা পাঞ্জাবি পড়ার বরকত এতটুকু হয়েছে যে আমরাও নিজেরাও চলতে চেষ্টা করছি আল্লাহর পথে। এমনকি আশপাশের সাধারণ মানুষরা অঙ্গরে আল্লাহর পথে চালাইবার জন্য আগায় দিছে। কেমনে? এক বিন্দু অনিয়ম দেখছে তো মানুষে ডাক দেবে, হুজুর হুজুর, মানুষ এটি করে না। আলহামদুলিল্লাহ, ফাঁকে থেকে আমার লাভ হয়ে, আমার লাভ হয়েছে না, এটা আমার মনে করাই দিছে, গ্রামের মানুষও মনে করাই দিছে, আমগরে চাচা চাটাই মনে করাই দিছে যে হুজুর মানুষ এটি করে না, হুজুর মানুষ টেলিভিশন দেখে না, হুজুর মানুষ বিড়ি খাইতে না, হুজুর মানুষ চা দোয়ানে বইয়া, হুজুর মানুষ নর্তকীর নাচ গান দেখে না, হুজুর মানুষ কেমনে সুদ খায়, হুজুর মানুষ কেমনে মিশা কথা কয়। মাশাআল্লাহ, আপনি আমারে মনে করাই দিতেছেন। বাকি মনে করা উচিত ছিল মুসলমান কেমনে সুদ খায়, মুসলমান কেমনে কি খায়, মুসলমান কেমনে মিথ্যা বলে, মুসলমান কেমনে নামাজ চালায়। আমরা তো এরকম বুজুর্গদের কথা আছে যাদের কাছে যে কোনো মানুষ কোনো কথা বলছে যে অমুকে আপনার আত্মীয় মারা গেছে, উনি কাঁদতে শুরু করছে। পরে ওনার কাছে গিয়ে বলছে, জিজ্ঞাসা করছে কি হয়েছে, কয় অমুকে নাকি আমারে বলছে একজনে যে আপনি মারা গেছেন। কই যে আমি আপনার সামনে, হয়তো আপনি না বুঝা না জিজ্ঞাসা না করে কাঁদলেন কেন? তো বুজুর্গানে দিনদের জীবনীতে আছে যে ওনারা বলতেন যে হায় মুসলমান মিথ্যা বলে, এটা তো জানা ছিল। মুসলমান মিথ্যা বলে কেন? এমনও বুজুর্গ সাধারণ মানুষ জঙ্গলে কাঠ কাটে, এমনও বুজুর্গদের কাহিনীর মধ্যে আছে। কোন আল্লাহর ওলি ওই কাঠুরিয়াকে বলছে যে হে ভাই আসো, উজু করে আসো, আমরা নামাজ পড়ি। তখন ওই কাঠুরিয়া কাঠ কাটুর না বেটায় কইছে, হুজুর কি বললেন, মুসলমান কি উজু ছাড়াও থাকে? উজু করে আসবো কেন, উজু অবস্থাতেই তো আছে। আর তোমরা বলো বাবা, যারা পেশাব করে পানি নাও না, টয়লেট পেপার ব্যবহার করো, তোমরা তো 24 ঘন্টা না পাও। তোমরা যারা অস্থির ছবি দেখো মোবাইলে, প্রত্যেকবারে তুমি বুঝো কিংবা না বুঝো, অনুভব করো আর নাই করো, তোমার বীর্যপাত হয়, তোমার তো লজ্জাস্থান নাপাক হয়, শরীর নাপাক হয়। তাহলে তোমার তো এই অপবিত্র ঘৃণ্য জঘন্য এই নাপাক দেহ নিয়ে তুমি খাইতেছো, ঘুমাইতেছো, চলতেছো, ফিরতেছো। ছি 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 ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমগরে বেটা মাদ্রাসায় পড়ার পর কথে পাক না ফাক বুঝার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতটুকু বরকত দিছে বেটা। এই জন্য আমি এই গভীর রাতে লম্বা করতে চাচ্ছি না। আমি প্রথম আপনাদেরকে মনে করাই, আমাদের সকলের জন্য এটা উচিত, আমরা মুসলমান, আমরা মুমিন, লাআল্লাকুম তুরহামুনের ব্যাখ্যা করতে গিয়ে এতগুলো কথা বলছি যে আল্লাহ তাআলা কোন বান্দার উপরে দয়া করবে মানে হলো তাকে ইবাদতের আমলের তৌফিক দিবে। এমনি কতটুকু জানা না। এই জন্য বলছি আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে, আল্লাহর কথা চুপ থেকে শুনলে পরিচিত হওয়া জরুরি না। আপনার মসজিদের ইমাম শুক্রবারের জুমার বয়ান আপনি মনোযোগ দিয়ে শুনেন, ইনশাআল্লাহ কেউ না চিনুক ইমাম সাহেবরে, আপনি চিনলেই হইব। আপনার গো মহল্লার ইমাম সারা বাংলাদেশ চিনতে হবে কেন? উনারে কি সারা বাংলাদেশের লেগে ইমাম রাখছে? তো এত চিনার কি দরকার? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা বাপ, তো আমি এটা দিয়ে কিতা করবো?
আমি এই জনপ্রিয়তা দিয়ে কর্মটা কি করবো? আমি তো সেই আনিসুর রহমান। আমার কথা আমি বলি, আমার স্পষ্ট মনে আছে, আমি 4 জন শ্রোতার সামনে 2.5 ঘন্টা বয়ান করছি। 2.5 ঘন্টা 10 জন 20 জন শ্রোতার সামনে। অসুবিধা কি? আল্লাহর জন্য বলা, আল্লাহর জন্য বলা। আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়, হয় তো অসুবিধা কি? তাইলে আর সমস্যা কি? আমার নেকি না দরকার, আমার সওয়াবে না দরকার। এজন্য ভাই বন্ধু, আল্লাহ যাকে ইবাদতের তৌফিক দেয়, আমলের তৌফিক দেয়, দোস্ত, এটা কায়নাতের শ্রেষ্ঠতম নিয়ামত। যাকে আল্লাহ একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়েছে। লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবীজি বলেছে, একটি সেজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে কোটি কোটি গুণে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীজি আল্লাহ কোরআনে বলছে, ওয়াসজুদ ওয়াক্তারি, বান্দা সেজদা করো, ওয়াক্তারিব, আমার কাছে কাছে আসো। যত সেজদা দিবা তত আমি মালিকের ঘনিষ্ঠ হইব। দাও সেজদা, দাও সেজদা বাড়াও, আমি আল্লাহর সাথে ঘনিষ্ঠতা বাড়াবো। সেজদা দিবা আগাইবা, সেজদা দিবা আগাইবা, সেজদা দিবা আগাইবা। সেজদা দিছ না তো বিতাড়িত। বলেন, আপনারা বলেন, সবাই বলেন, বাবা আপনারাও বলেন, ছেলেরা তোমরা বলো, আব্বা, ইবলিস আল্লাহর কাছ থেকে বিতাড়িত হলো কেন? তাইলে তুমি কেমনে আপন হইবা মালিক? সেদিন একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ ইবলিসকে বললেন, ফখরুজ ফা ইন্নাকা রাজিম, বের হও বেঈমান, বাইরে থেকে। ইবলিস আল্লাহকে অস্বীকার করে নাই, ইবলিস আদমকেও অস্বীকার করে নাই। আদমকে অস্বীকার করছে সে? না না, সে কথা বলে নাই যে আমি আদমকে স্বীকার করি না। সে শুধু যুক্তি দেখাইতে চাইছে। আল্লাহ বলছে আমার সামনে, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, বেঈমান, আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না। যুক্তি কিসের আবার? আমি বলছি সেজদা দিতে, সেজদা দিবি, এটা মানে কথা কি আবার? বাইরো ফা ইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ফা ইন্নাকা রাজিম। আমি ভাবছিলাম যে এই চেয়ার ধরেন না, ধরেন না, একেবারে মাথা লয়ে গিয়ে চেয়ারটা রাখতে হয়, পুরাটা জায়গা খালি। আমি প্রতিদিন প্রায় দিন আপনার এই উঠলে পিছনে চেয়ার দিলে এটা বলি, আজকে বেখাল হয়ে গেছে। না না, মানে ওই চেয়ার পিছনে যাতে না দেয় এটা বলি আর কি, আজকে কইছি না। আল্লাহ মাফ করে দেন। চলেন ভাই, তো ইবলিসকে আল্লাহ কি বলছে? ফা ইন্নাকা রাজিম, তুমি বিতাড়িত, বাইরো আজকের থেকে। রাজিম, এই বেটা শোনো, আব্বা একটা ছেলে শোনো বাবা, ফা ইন্নাকা রাজিম অর্থ মারাত্মক, ভয়ানক। রাজিম মানে হলো এমন বিতাড়িত, এমন ভাবে তাড়াইতে হয় রাজিমকে। কিভাবে? রাজিম বলা হয় এমন বিতাড়িতকে যাকে মূলত পাথর মারতে মারতে বিতাড়িত করতে হয়, এরে বলে রাজিম। তাফসীরে আছে রাজিম বলা হয় যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়। তো এই জন্য ইসলামী শরীয়তে কোন বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, পরকিয়া, এই পরকিয়ার শাস্তি ইসলামী শরীয়তে রজম, মানে পাথর মেরে তারে কি করা? হত্যা করা। এই রজম আর রাজিম এক শব্দ। এই জন্য প্রত্যেক বছর হাজী সাহেবগণ আল্লাহর ঘরে হজ করতে গেলে হজ্জের মূল টাইমে টানা 3 দিন এই রাজিমের উপরে আমল করে। এই অভিশপ্ত শয়তানকে টানা 3 দিন পাথর মারে। এটা হজ্জের অংশ। কেন? ওই যে সে যে রাজিম, অভিশপ্ত, পাথর মারার মতো ঘৃণিত।
এই জন্য মূলত একটি সেজদা না দেওয়ার কারণে আল্লাহ বলছে তোরে পাথর মাইরা সরাই দেওয়া উচিত। তোমার ব্যাপারে কি ফয়সালা? এই জন্য এত বড় সৃষ্টি দিয়ে যিনি যার মন গড়াইতে পারল না, যার ভিতরে একটু কৃতজ্ঞতা বোধ আনতে পারলো না, মানুষের বাচ্চা কেমনে হয় বেটা, জানোয়ার হয় কেমনে বেটা? এটা তো কুত্তাও হইতে পারে না। এত বড় সৃষ্টি দিয়ে বেটা তোর দিল গলাইতে পারলো না যে আল্লাহ তুই কিসের মানুষ বেটা? হাইওয়ান কোথাকার, বসে বসে সারাদিন মাতালের মতো চুল কতগুলারি লইয়া হারা ঝাঁকড়া। কোন বিবেকবান মানুষকে জিজ্ঞেস করো ছেলেরা বেটা, কোন প্রতিবন্ধী মাতাল, কোন মদখোর ফুট্টাখোর গাঁজাখোর ছাড়া, কোন জুয়ারি লম্পট চরিত্রহীন ছাড়া, কোন ইমানদার, কোন বিবেকবান, কোন ভদ্র, কোন উচ্চ বংশীয়, কোন আত্মমর্যাদা সম্পন্ন কোন ইমানদার মুসলমানের বাচ্চা এমন চুল রাখতে পারে না। এগুলা কোন গাঁজাখোর ফুট্টাখোরের বাবাখোরের চুল ছাড়া আর কিছু। লজ্জা থাকলে কাইটা ফেলো বেটা, নাহলে মিলাইও বেটা। আমার চুলও আমি মিলাই দেব, তোমার চুলও তুমি মিলাইও। আমি দেখাবো আমার মতো চুল পৃথিবীতে কারা রাখছে, তুমি দেখাইও তোমার মতো চুল পৃথিবীতে কারা রাখছে। সোজা হিসাব, বাংলা হিসাব। তুমি বলো বাবা। এজন্য ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, আল্লাহকে ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। আখিরাতকে ভুলে গেলে জীবনের কোনো অর্থ থাকে না। মালিক ভুলে গেলে, গোলামি বন্দিগি ভুলে গেলে ওইটার মানুষ থাকে। এই যে এটা মাইক্রোফোন, এটা বা এই যে এটাকে যদি দেওয়া হয়েছে আমার কথার আওয়াজ আপনাদের কাছে পৌঁছাবার জন্য, এখন আমি যদি এটাকে ফু দিলে আওয়াজ না আসে, বারবার চাইলাম, বেড়ায়ও খটর মটর করলো আর আওয়াজে আসে না, তো যারা তাকে ভাড়া করলো তারা রাগ হইলে সেটলে তারা এটাই বলবো, বেটা তোর এটা মাইকো না, মাইকের জাতো না, বেটা ফিসা দিয়া ফিট তোর কোহালে বলবে না এটা। তো তাইলে আল্লাহ বলছে আমি মানুষকে বানাইছি ইবাদতের জন্য, বানাইছি ইবাদতের জন্য, বানাইছিলাম এই সেজদার জন্য, বানাইছিলাম এই ইবাদত বন্দিগির জন্য। অতএব মানুষ হয়ে যার মধ্যে বন্দিগি নাই, সেজদা নাই, ইবাদত নাই, তো ওই বানানোর উদ্দেশ্য যেহেতু হচ্ছে না, তাহলে তুই মানুষের মানুষের কোনো জাত না, কোন জানোয়ারের সাথে মিলাই নিস বেনামাজি নিজেকে। কোন সুযোগ থাকলে কোন জানোয়ারের সাথে একসাথে সেলফি উঠাইয়া এরপরে ফেসবুকে দিও যে পৃথিবীবাসী কমেন্টস করে জানাও দুই জানোয়ারকে কেমন দেখায়। পৃথিবীবাসী বলবে একই রকম দেখায়। লজ্জা থাকলে সেজদা দিও। ছি ছি ছি, অনেক ছেলে তোমরা বেনামাজি দেখলেই চিনা যায়। চেহারায় কোনো দয়া মায়ার চিহ্ন নাই। কে আল্লাহ, কে মা, কে বাবা, কে সৃষ্টিকর্তা। অস্থির উলঙ্গ ছবি দেখতে দেখতে চেহারা কালো হয়ে গেছে। নামাজের কোনো চিহ্ন নাই, উস্কো খুস্কো চুল চেহারা। কিন্তু আমি আল্লাহ তাকে তোমার অধীনস্থ করেছি, তাকে বলে দিয়েছি যে তোকে আমি মানুষের খেদমতেই বানাইছি। রুগীর মতো বান দিয়ে সারা দেহ সেলাই। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ বলে বান্দা আমি চাইলে দুনিয়াতেই জাহান্নামের আযাবের 1 সেকেন্ডের নমুনা দেখাইয়া, কবরের আযাবের 1 সেকেন্ডের নমুনা দেখাইয়া আমি সেজদা নিতে পারতাম, আমি গোলামি করাইতে পারতাম, তোমার আমার বন্দিগি নিতে পারতাম। কিন্তু আমি চেয়েছিলাম আমারে না দেখে, আমার কবর হাসর না দেখে, আমার নবীদের কথা শুনে, রাসূলের কথা শুনে, আমার কোরআন শুনে এত হাজার আলেম ওলামা পাঠাইলাম, এতবার আজান দেওয়াইলাম, আমার 30 পারা কোরআন নাজিল করলাম, 23 বছর আমার নবীকে দিয়ে মেহনত করাইলাম,
তায়েফের রক্ত, উহুদের দান দান শহীদ, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্ট, রাত জেগে চোখের পানির কান্না, কোনো কিছু দিয়ে বান্দা তোমার দিলটা নরম করতে পারলাম না। কত বড় শক্ত নাফরমান, কত বড় নাফরমান, কত বড় নাফরমান। এই জন্য আমি সবসময় বলি, আমার কাছে বেনামাজিকে মানুষের বাচ্চা মনে হয়, পরে আমার কাছে জানোয়ারও মনে হয়। বিশ্বাস করে, এটা আমার ব্যক্তিগত অভিমত, ফতুয়া না, আমার এটা ব্যক্তিগত। আমার কাছে কেন জানি তারা মানুষ তো দূরে থাকবে, জানোয়ারও মনে হয় না, কিছুই মনে হয় না। এটা যে কোনো আইটেমের মধ্যেই পড়ে না, যা জন্তুও না, জানোয়ারও নাই। কারণ এটার মধ্যে কোনো যুক্তি হইতে পারে না। এত বড় সৃষ্টি জগৎ পুরাটা দিয়ে আল্লাহ বলছে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, বান্দা পুরাটা জগৎ আমি তোর জন্য বানাইছি। মা ফিল আরদ, জমিনে যা আছে সব লাকুম, তোমাদের জন্য। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলছে আসমান ও জমিনের সব আমি বান্দা তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছি, তোমার ব্যবহারের উপযোগী আমি করেছি। আমি বাতাসটাকে তোমার ব্যবহারে অধীনস্থ করে দেওয়াতে তোমার বিমান উড়ে, আমি পানিকে তোমার অধীনস্থ করে দেওয়াতে তোমার জাহাজ ভাসে। ওয়াযাল্লালনাহা লাহুম, আমি আল্লাহ চতুষ্পদ জন্তুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছি, ফলে কোনোটার উপরে তোমরা চড়তে পারো, কোনোটারে জবাই করে গোশত খাইতে পারো। এটা আমি ব্যবস্থা করছি। 3 লাখ টাকার একটা গরু যদি নয়তো লাত্তি দিত, ঠিক মতো শক্তি দেখাইতো, তাইলে জীবনও তুমি পারতা না।